সব জিনিসেরই চাই একটু যত্ন। সেটা মানুষ বলুন, গাছপালা বলুন, চুল বলুন, স্কিন বলুন, সব জিনিসেরই কিন্তু একটু যত্ন প্রয়োজন। আর যত্ন যদি না করা হয় তাহলে কিন্তু সেই জিনিসটা ভালো থাকে না। সারা সপ্তাহে তো সময় পাওয়া যায় না যে নিজের চুলটা একটু যত্ন করব। তাই আজকের শনিবার, আজকের বসে পড়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেই চুলের যত্ন করতে। তার উপর একটু আজকে সকাল সকালই উঠেছি জানেন। শনিবার বলে যে একটু দেরি করে উঠবো সেটা কিন্তু হয়নি। পাপান ভোরবেলায় উঠে পড়েছে আর পাপানের সাথে সাথে আমাকেও উঠে পড়তে লেগেছে। তাই ভাবলাম বসে থেকে লাভ কি, বরঞ্চ একটু চুলের যত্ন করি, চুলের আর একটু স্কিনের। তাই সকাল সকাল বসে পড়েছি বারান্দায়। নিজের চুলে না নিজের তেল দিতে একদম ভালো লাগে না। মনে হয় যদি কেউ একটু তেল দিয়ে দিত তাহলে বোধহয় বেশি আরাম পেতাম। কিন্তু বিশ্বাস করুন কেউ তেল দেওয়ার মতন নেই। বরকে যদি বলি মাথায় একটু তেল দিয়ে দাও, সে তো তেল তো দেবে, কিন্তু তারপরে এমন জট পাকিয়ে দেবে সে ছাড়ানো মুশকিল হয়ে যায়। হেয়ার কেয়ারের পর এবার চলে এসেছি স্কিন কেয়ার করতে। কিছুই না, একটু টোনার অ্যাপ্লাই করলাম। সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে একটা জিনিস দেখছি আর সেটাই আজকের আমি ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। আর সকাল সকাল স্কিন কেয়ার করছি মানে এমনি মুডটা বুঝতেই পারছেন খুব ভালো আছে। আর এখানে দেখুন আমি কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিটার মধ্যে কিন্তু আমি একটু ঠান্ডা জল নিয়েছি। এই ঠান্ডা জলটার মধ্যে এবার আমি দিয়ে দেবো বরফ। অ্যাকচুয়ালি আমার না আইস ট্রেতে বরফ জমানো ছিল না, আর কালকে রাত্রিবেলায় আমি এই জিনিসটা অনেক দিন আগেই কিনেছিলাম, এটার মধ্যেই আমি একটু বরফ জমিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি এই বাটিটার মধ্যে দিয়ে দেবো। জলটা যতক্ষণ পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি মুখটাকে জলের মধ্যে ডুবিয়ে নেব। কারণ এইটাই আমি দেখছিলাম কিছুদিন ধরে, বলছিল যে এরকম ঠান্ডা জলে যদি মুখটা রেখে দেওয়া যায় কিছুক্ষণ তাহলে নাকি স্কিনটা আরও বেশি টাইট হয়। তো আমি ভাবলাম এটা আমিও একটু বাড়িতে ট্রাই করি। আর 30 বছর ওপরে হয়ে গেলে তখন মেয়েদের স্কিন এমনি একটু লুজ হতে থাকে, তো ওই জন্য আমি এটা বাড়িতে একবার ট্রাই করলাম। হ্যালো এভরিওয়ান, তো দেখুন আমি মানে মুখটা তো ওই বাটির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, কিন্তু আমার এত বড় মুখটা তো আর অতটুকু বাটিতে পুরোটা মানে ঢুকছিল না। এই সাইডগুলো সব বাইরেই বেরিয়ে যাচ্ছিল। তো ওই জন্য ভাবলাম যে বেকার ওই ট্রাই না করে বরঞ্চ ওই জলটা দিয়ে মুখ ধুয়ে ফেলি। তো আমি তাই করেছি। আমি ওই জলটা দিয়ে পুরো ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পরে আবার সত্যি মুখটা ভীষণ ফ্রেশ লাগছে। মানে মনে হয় না একটু হালকা লাগছে, সেরকম একটা মনে হচ্ছে। তো এখন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর স্কিন কেয়ার করতে সত্যি ভীষণ ভালো লাগলো। কিন্তু এইটা মনে হয় আমার আজ আর কালই করা হবে, কারণ সোমবার থেকে যখন আমি আবার ওই তাড়াহুড়োতে লেগে পড়বো তখন আমার মনে হয় না আমার এই কাজটা করা হবে। কারণ এতটা সময় যদি নিজের মুখের পেছনে দিই তাহলে বাকি সংসারের কাজ আমার ওপরে চলে যাবে। তো চলুন আমি একটুখানি ময়শ্চারাইজার মাখিয়ে আসি, আমার মুখটা টানছে। আর ব্যাঙ্গালোরে তো গরম পড়লেও প্রচণ্ড মানে টানে, স্কিন প্রচুর টানে। তারপরে 12 মাস ময়শ্চারাইজার এগুলো ইউজ করতেই লাগে। তো চলুন একটু ক্রিম লাগিয়ে আসি মুখে, তারপরে সংসারের কাজ শুরু করবো আর কি। এখন সংসারের কাজ কিচ্ছু করিনি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শুধু ব্রাশ টাশ করে বারান্দায় ওই মাথায় তেল মাখতে বসে গেছিলাম। আর তারপরে একটু স্কিন কেয়ার করলাম। এইবার যাব হচ্ছে সংসারের কাজে, মানে সংসারের কাজ শুরু করবো আর কি। চলুন। এটা যদি আমি সত্যি মানে প্রত্যেক দিন করি তো সত্যি মনে হচ্ছে আমার স্কিনটা ভীষণভাবে গ্লো করবে, কিন্তু প্রত্যেক দিন আমার হবে বলে তো মনে হচ্ছে না। যদি সোম থেকে শুক্রবার করতে যাই তাহলে মামামের স্কুল আর আমার পাঠানোই হবে না, যা বুঝতে পারছি। তো চলুন আর দেরি করবো না, কারণ সংসারে কোনো কাজ হয়নি। তো চলুন যাওয়া যাক। এটা আমি দুবার করবো, মানে সকালে একবার, রাত্রে একবার। রাত্রেরটা করাই যায়, কারণ সকালে যদি আমি করতে নাও পারি রাতে কিন্তু আমি ঠিক করে নেবো। তো আপনাদের কি মনে হচ্ছে যে আমার স্কিনটা গ্লো করছে? আমার মেয়ে কিন্তু বারবার বলছে মা তোমার স্কিনটা কিন্তু গ্লো করছে।
চলুন লেগে পড়ি, আর কোনো মানে এইসবে আর মন দেবো না, এবার সোজা সংসারের কাজে চলে যাবো। চলো। ঘড়িতে বাজে এখন সকাল 8টা, আর আমি কিন্তু লেগে পড়েছি সংসারের কাজে। স্কিন কেয়ার অনেক হলো, হেয়ার কেয়ারও অনেক হলো। এখন যদি আমি সংসারের কেয়ার না করি তাহলে কিন্তু সব 12টা বেজে যাবে। তো ওই জন্য আগে জামা কাপড়টা মেলে দিই, কারণ জামা কাপড়গুলো না অলমোস্ট শুকিয়ে গেছে। তো এইগুলো বেশিক্ষণ বাইরে রাখবো না, কিছুক্ষণ বাইরে রেখেই তুলে নিয়ে যাব। আর আজ হচ্ছে শনিবার, আজ আমার মাথায় শ্যাম্পু করার দিন। মানে আমি জানেন তো শনিবার করেই মাথায় শ্যাম্পুটা করি। কেন? সেটা হচ্ছে আমার তো দুটো ছেলে মেয়ে, জানেন আপনারা সবাই, আর এদের দুজনকে রাখার জন্য বাড়িতে একটা লোক চাই। শনিবার রোববার করে হলে সন্তু বাড়িতে থাকে, যার জন্য আমি শনিবার দিনটাই বেছে নিয়েছি মাথায় শ্যাম্পু করার। মাথায় শ্যাম্পু করার সাথে সাথে কিন্তু বাথরুমটাও আমার ক্লিন করে নিতে লাগে, কারণ প্রত্যেক সপ্তাহে যদি আমি বাথরুমটা ক্লিন না করি তাহলে বেশি রকম নোংরা হয়ে যায়, আর সেটা পরিষ্কার করতে কিন্তু আরও ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, রোববার দিনকেও মাথায় শ্যাম্পু করা যায়, কিন্তু রোববার দিনকে দুটো কারণের জন্য মাথায় শ্যাম্পু করতে পারি না। এক তো হচ্ছে রোববার দিনকে রান্নাবান্নার অনেক ঝামেলা থাকে, রোববার দিনকে মাছ মাংস আর বাড়িতেই তো সন্তু থাকে, আর সের জন্য আমাকে অনেক বেশি রান্নাবান্না করতে লাগে। তার উপরে রোববার দিনকে সন্তু যায় গাড়ি পরিষ্কার করতে, তো ওই জন্য আমি রোববারটা অ্যাভয়েড করি। আর এখন আমি বসে পড়েছি যুদ্ধ করতে। জানেন তো এই বাচ্চাদের ব্রাশ করাতে কিন্তু এটা একটা বড় যুদ্ধ, আমাকে যেটা রোজ করতে লাগে। তার উপরে ছেলে মেয়ের হয়েছে একটু পেট খারাপ, কালকের থেকেই ছেলে মেয়ের পেটটা একটু গন্ডগোল করছে দুজনেরই। জানেন, কিছু মনে হয় খাইয়ে দিয়েছি উল্টাপাল্টা, আর যার জন্য দুজনেরই একসাথে পেট খারাপ। তাই মাম্মামকে একটু ওআরএসের জল গুলে দিচ্ছিলাম, আর সকালে আজকে টিফিনে ওদের মুড়ি চিনি জল দেবো। সকালে ভেবেছিলাম ওদেরকে ভাত খাইয়ে দেবো, যেহেতু এখন দুধ খাওয়াতে পারছি না, তাই ভেবেছিলাম একটু আলু সেদ্ধ ভাত করে নিই, সেটাই খাইয়ে দেবো। কিন্তু মাম্মাম সকালবেলা ভাত খেতে চাইলো না। আসলে না, মুড়ি চিনির জলে আবার পেট ভরে না, সকালে অনেকটা টাইম আর ফলও দিতে পারছিলাম না, যার জন্যই ভেবেছিলাম একটু ভাত করব। কিন্তু মাম্মাম খাবে না বললো, তার জন্য আজকের আমাকে ওদের মুড়ি চিনি জলই খাওয়াতে লাগলো। দুপুরে আজকে রান্নার ঝামেলা সেরকম কিছু নেই, আজ তো শনিবার, আমাদের নিরামিষ হয়। তার উপরে ছেলে মেয়ের পেট খারাপ, তাই আজকে প্লেন ডাল ভাত আর আলু ভাজা। সকালের আজকে টিফিনে রুটি করব, কিন্তু রুটির সাথে কি তরকারি করব বুঝে পাচ্ছিলাম না। ঘরে মাশরুম ছিল, তাই পেঁয়াজ আর ক্যাপসিকাম আর মাশরুম দিয়ে একটা তরকারি মতন করে নিয়েছি। এটা হচ্ছে আদা রসুন আর হচ্ছে লঙ্কা বাটা, যেটা ফ্রিজে রেখেছিলাম তাই একটু জমে গেছিলো। সব কিছু দিয়ে একটা তরকারি করলাম, কিন্তু এটা যে কি তরকারি হলো সেটা আমি বুঝতে পারলাম না। যাক গিয়ে, খেতে ভালো হলেই হয়েছে। আজকে আরেকটা বড় কাজ রয়েছে জানেন, আজকে পাপানের একটু চুল কাটাবো। না, কোনো সেলুনে নিয়ে গিয়ে না, আমার বরমশাই কেটে দেবে ওর চুলটা। আসলে কলকাতায় যাওয়ার তো সময় হয়ে এলো, তাই আগে থেকে একটু চুলটা না সেট করে দিলে পরে আর দেখতে ভালো লাগে না, তাই আগে থেকে একটু চুলটা সেট করে দেবো। সন্তু আজকের মাছ আনতে গেছিল, আর দেখুন কি নিয়ে এসছে, ফুচকা নিয়ে এসছে। আসলে এখানকার ফুচকা খেয়ে তো আমার মোটেই মন ভরে না, যার জন্যেই ও বাইরে থেকে কেনা ফুচকা নিয়ে এসছে। আমি এটা এবার বাড়িতে আলু মেখে টক জল বানিয়ে কালকে তৈরি করব। ব্লগটা যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাপানের চুল কাটা কিন্তু হয়ে গেছে, এবার আমি চলে যাব স্নান করতে। মাম্মামকেও স্নান করিয়ে দেবো, আর পাপানকেও একটু শ্যাম্পু সাবান দিয়ে স্নান করিয়ে দেবো। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর পাপানের এই ঘরে চুল কাটাটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।